হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অন্তরা লাভস আবির চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আগের ভিডিওতে বলেছিলাম আমরা এক জায়গায় বেড়াতে যাব, আর আজকে হলো সেই দিন। তো এখন বাজে রাত্রির 11টা, আর আমাদের গাড়ি চলে এসেছে। আর সবাই এসে যাওয়ার পরে গাড়ি ছেড়েও দিয়েছে। ড্রাইভার দাদা বলল কয়েক ঘন্টা লাগবে পৌঁছাতে, ওই ভোরবেলার দিকে আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাব। আমরা যেখানে যাচ্ছি তোমরা এই জায়গা অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। ইউটিউব ফেসবুকে অনেকই ফেমাস। ওই যে কথায় আছে না, না টানলে কখনোই আসা যায় না, হয়তো টেনেছে তাই আসা হচ্ছে। আবিরের জন্য ওনার সব দরজাই ঘোরা হয়ে গেছে, হয়তো এই দরজাটাই বাকি ছিল, তাই সেই টানে আজ এখানে আসা। তো বেশি খেয়ালি না করে বলেই দিই, আমরা যাচ্ছি বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে, মা মঙ্গলা মায়ের কাছে। আর এখন বাজে রাত্রির ওই 2:30টার কাছাকাছি। এখানে একটু ব্রেক নেওয়া হবে, আমাদের একটু চা টা খাওয়া হবে আর টয়লেটে যাওয়া হবে, দেন আবার গাড়িতে উঠে পড়ব মায়ের উদ্দেশ্যে। প্রচণ্ড পরিমাণে ঘুমও পাচ্ছে, আর অপেক্ষাও রয়েছে কখন গিয়ে পৌঁছাবো মায়ের কাছে। আমি তো পুজো দিতে পারবো না, পুজো তোমাদের দাদাই দেবে। আর বাইরেটা দেখো কিরম ঘুটঘুটে অন্ধকার। আমরা এখন মায়ের অনেকটাই কাছে চলে এসেছি। যেই পথ ধরে যেতে হবে সেই পথটা এরকমই ঘুটঘুটে অন্ধকার। তো চলো, সকালবেলা দেখা হচ্ছে। তো আবির এখন ঘুমাচ্ছে, এখন বাজে সকাল 7টা, আর আমি এইমাত্র স্নান সেরে এলাম। এবার একটু রেডি হব, রেডি হয়ে আবিরকে তুলবো, ওকে স্নান করিয়ে নিয়ে আসবো। আমি এই সবেমাত্র স্নান করে ড্রেসটা চেঞ্জ করে এলাম, আর তোমাদের দাদা পুজোর লাইন দিতে চলে গেছে। তো চলো, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি জানি না মন্দিরে ক্যামেরা অ্যালাউ কিনা, আগে কখনো এখানে আসিনি, দেখা যাক। তো এখানে থালা গ্লাসটা ধুয়ে নিয়েছি, এবার গোপু সোনাদের ঘুম থেকে তুলবো। ওঠো, এবার খেতে দিয়ে তারপর আবিরকে নিয়ে ব্রাশ করাতে নিয়ে যাব। তো আমার গোপু সোনাদের তুলে খেতে দেওয়া হয়ে গেছে, ওরা খেয়ে নিক, আমি ততক্ষণে আবিরকে বাথরুম থেকে ঘুরিয়ে আনি। এই যে আবির মহারাজ উঠে গেছে। তো আমরা যাব সেই সবুজ বাড়িটার ওখানে। এই যে আবির বাবুর ঘুমই ভাঙছিল না, টানতে টানতে নিয়ে এসছি। এরপরে ওকে একটু কিছু খাইয়ে দেব, স্নান টান হয়ে গেল, না হলে অনেকটা বেলা হয়ে যাবে।